করে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে একত্রবাদ ঘোষণা করছে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সালাফিয়া মাদ্রাসার পক্ষ হতে নাজমুল হাসান মাদানী সাহেব। নাজমুল হাসান মাদানী সাহেবকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ হতে সালাফিয়া মাদ্রাসার ভূমিকায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। হামদ এবং সালাতের পরে আমরা আজকে যেই জন্য দাঁড়িয়েছি, আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশকে নিয়ে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন আজ থেকে বহু বছর আগে তারা ষড়যন্ত্র করে আসছে। আমরা এই ষড়যন্ত্রের সর্বশেষ যেটা দেখতে পেলাম, গতকাল আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমরা অবিলম্বে এই ইসকন জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চাই, নিষিদ্ধের দাবি জানাই। এই ইসকনকে যারা মদত দেয়, এই ইসকনকে যারা সহযোগিতা করে, আমরা তাদেরকেও এই দেশ থেকে নিষিদ্ধ করতে চাই। এই দেশে মুসলমানদের যে আধিপত্য রয়েছে, এই দেশের যে সার্বভৌমত্ব, এই দেশের যে ভূখণ্ড, এটা আমরা 71 নয় তার আগে থেকে পেয়েছি। এবং এই পাওয়ার পিছনে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে ইসলাম। আজকে যদি আমরা এই সংখ্যালঘুদের কারণে যদি ইসলাম যারা লোক রয়েছেন, যারা মুসলমান, তাদেরকে যদি আজকে শঙ্কিত থাকতে হয়, তাহলে এদেরকে নিষিদ্ধ করতে আমি দাবি জানাই। আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাই যে আজকে আমার ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই। গত 16 বছর ধরে যারা ফ্যাসিবাদ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই। আর কখনো বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার এই দেশে যেন আসতে না পারে। আমরা এ ব্যাপারে সবসময় এক থাকবো। আমরা আমাদের ছাত্র জনতা সবাইকে বলতে চাই, আজকে আমাদের এই ছাত্র ভাইদের কারণে আজকে আমাদের বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, আমরা সত্যিকার স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত করতে পেরেছি। এটা কেবলমাত্র ছাত্র জনতারই অবদান, বাহিরের কোন রাষ্ট্রের সহযোগিতায় নয়। সুতরাং কোন বাহিরের রাষ্ট্রের ভয় দেখানো আমরা ভয় করি না, আমরা চোখ রাঙ্গনকে ভয় করি না। কেবলমাত্র ইমানি দীপ্ত চেতনা নিয়ে এই বাংলাদেশে মুসলমান হিন্দু সম্প্রদায় সবাই মিলে যেভাবে আমরা রাষ্ট্র গঠন করতে হবে সেভাবে গঠন করব, এবং আমরা চাই ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে। যারা জনসাধারণ রয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান। আপনারা সবাই একসাথে আওয়াজ তুলুন, ইসকন নিষিদ্ধ হবে, নিষিদ্ধ করতে হবে। আমি আমার এই কথাগুলো বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা জঙ্গি, 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 জঙ্গি। আমাদের আসলে সময় খুবই